ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকা, লক্ষ্মীপুর, মৌজি চৌধুরী বা বরিশালের উদ্দেশ্যে দৈনিক 24টি ছোট বড় লঞ্চে প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে। ভোলা সদর থেকে ইলিশা জংশন 11 কিলোমিটার পথ যেতে যেখানে 25 থেকে 30 মিনিট সময় লাগে, জংশন থেকে ইলিশা লঞ্চ ঘাটে মাত্র 500 মিটার পথ যেতে তুলনামূলক সময় লাগে দ্বিগুণ। এ পথে এলোপাতাড়ি রাস্তা দখল করে রাখে অটোরিকশা, বোরাক, সিএনজি ও বাসগুলো। একদিকে ভাঙা রাস্তা, অন্যদিকে মূল রাস্তা দখলের ফলে বিকল্প পথে লঞ্চে উঠতে হচ্ছে যাত্রীদের। নদীর কোল ঘেঁষে বিকল্প পথে লঞ্চে উঠতেও চরম ভোগান্তিতে পড়তে হয় নিয়মিত। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স। এ বিষয়ে প্রশাসনের মনোযোগ আকর্ষণ করে দ্রুত সমাধান চান যাত্রীরা। প্রয়োজনে বিকল্প অটো টার্মিনাল করার দাবিও জানিয়েছেন তারা। এই অটো, সিএনজি, বাস সবাই চিকন রাস্তার ভিতরে যানজট করে। ইলিশা এটা বরিশাল বিভাগের ভিতরে সবচেয়ে বড় ঘাট, কিন্তু এই জায়গায় কোনো টার্মিনাল নাই। আমি ব্যাগ নিয়ে হাইতে অনেক কষ্ট হয়েছে। রিক্সা গাড়ি এগুলার লাগে মনে করেন গাড়ি ঢুকা যায় না। এখন এই যে রুগী নিয়ে আইছি, আমরা জামে আটকায় আছি। রাস্তাতে প্রচন্ড ধুলা, এটাতে হচ্ছে চলাচলের জন্য একেবারে অনুপযুক্ত একটা জায়গা। সংকট সমাধানে সড়ক প্রশস্তকরণ, বিকল্প অটো টার্মিনাল নির্মাণের প্রস্তাব জানিয়েছেন পুলিশ সুপারও। এটাকে আরেকটু প্রশস্ত করা যায় কিনা, তাহলে দেখা যাবে যে দুটো গাড়ি একসঙ্গে পাশাপাশি যেতে পারবে। একটা গাড়ি যখন উল্টো দিক থেকে আসে তখনই এখান দিয়ে আর যাওয়ার সুযোগ থাকে না। ইলিশা লঞ্চ ঘাটে যাওয়ার রাস্তা বাড়ানোর জায়গা না থাকায় বিকল্প চিন্তা করছে জেলা প্রশাসন। লঞ্চের যাত্রীদের যাতায়াতে অটো ও সিএনজি চালকদের সচেতন করতে কাজ করা হচ্ছে বলেও জানানো হয়। অটো রিক্সাগুলো সবসময় জ্যাম করে থাকে, তারা যাত্রী ওঠানামা করার কারণে ওই জায়গায় যাতায়াতের মধ্যে থাকে এবং জ্যামটা তখন দেখা যায়। তো আমরা অটো রিক্সাদের সচেতনতা সহ আমরা ব্যবস্থা গ্রহণ করব। সংকট সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। ইলিয়াস কোমল, মাই টিভি।